আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করার জন্য। আর বলেছে সকল মাখলুকাত আমার মালিকের জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অনেক সুস্থতা দান করেছেন। আজকে আমার মধ্যে অনেক যুবক আছে রাস্তাঘাটে মোবাইলে ব্যস্ত আছে, লিপ্ত আছে, গুনার ভিতরে লিপ্ত আছে। আপনি নতুন যুবক, আপনি নতুন টাকা বাড়িওয়ালা ভাই, অনেক জায়গায় আছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে এসে বসা কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি নিয়ামত দান শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে এই জমিনকে আল্লাহ তাআলা প্রাণের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা তোমার জন্য জমিনকে আমি আল্লাহ বিছানা বানায় দেই। এই আসমানকে আল্লাহ তাআলা সাত বানায় দেন এবং আসমান থেকে বৃষ্টি বৃষ্টি ঝর্ণা ছোটার পর জমিনের ভিতরে আমি আপনি ফল ফলাদি খামারের ভিতরে ধান লাগাই, ফল ফলাদি করে ওখান থেকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। কত মাতলামি করি, কত গুনাহ করি, তারপরে আমার মালিক করে সময় আমার আপনার উপরে কষ্ট পায় না। মাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, ও মালিক তোমার এই বান্দা নাফরমানি বান্দা আমার উপরে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করে, নাপাক শরীরে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করে নাপাক শরীরে চলাফেরা করতেছে, আমি মাটি ধার করে তোর কষ্ট হয়। ও মালিক তুমি আমাকে হুকুম করো, ও আল্লাহ আমাকে হুকুম করো তোমার এই বান্দাকে জান কবজ করে নে। বলেন না আলহামদুলিল্লাহ। চোখ দ্বারা গুনাহ করি, অথচ আল্লাহ তাআলা চোখ দান করেছে গুনাহ করার জন্য না। এই হাত দ্বারা কত আমরা বেহালাল পথে চলি, বেহালাল টাকা আমরা ট্যাক্স দিই, কিন্তু আল্লাহ তাআলা দুটো হাত সৃষ্টি করেছে কোন হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য না। এই পা দ্বারা কত ভালো সিনেমা যায়, কত গুনার ভিতরে যায়, কত আমরা নাফাকি গাইয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা দুটা পা দিয়েছে, এমন কোন গুনাহ কাজের জন্য দুটা পা দান করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু বান্দার হককে না ভক্তকে না হক আদায় করতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য সুস্থতা রেখেছেন, নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছে, কোন বান্দা দুনিয়া থেকে যদি তাকদাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবর আসে মন্দির মাটি চাপ দিবে, আমরা কবর আযাব সহ্য করতে পারবো না গো বাবা। আমরা দুনিয়ার ভিতরে থেকে যে আমাদের মা বাবা চাষিরা যে কি বলে এটাকে, যেটা কি বলে ওই যে গ্রাম অঞ্চলের ভিতরে যে ভাত রান্না করে এই আগুনটা সাধারণত দুনিয়ার ভিতরে আগুনের ভিতরে আমরা এই নখ দিয়ে দিব, আঙ্গুল দিয়ে দিব, এই আঙ্গুলটা পুরো ছাড়খা হয়ে যাবে, 1 সেকেন্ড দিয়ে থাকতে পারবো না। আর এই আগুনটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়ার ভিতরে আসলো, এটা আপনাদের সামনে একটু অল্প সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করবো। এর আগুন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ও গো আল্লাহ, ও জিবরাইল তুমি দুনিয়ার ভিতরে আদমের কাছে যাও। জিবরাইল বলে, কেন আমি আদমের কাছে যাব কি জন্য? তখন বলতেছে, এই যে জাহান্নামের ভিতরে আগুন আছে, ওই আগুন নিয়ে আদমের কাছে যাও। আগুন
আগুন নিয়ে আগুন দাও পৃথিবীর মানুষ রান্না করে খাবো আগুন না